শান্তিনিকেতন থানার প্রান্তিক এলাকায় এক তৃণমূল নেতার হোটেল সংলগ্ন স্থান থেকে বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুকান্ত হাজরা বলেন, বোমাগুলি হোটেলের ভেতরে নয়, প্রাচীরের ধারে একটি আম গাছের নিচে রাখা ছিল। তার দাবি এটি সম্পূর্ণভাবে বিরোধীদের চক্রান্ত। তিনি বলেন, বিরোধীরা বুঝে গেছে যে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হতে চলেছে এবং সাধারণ মানুষ তাদের পাশে নেই। সেই কারণেই তারা এই ধরনের ষড়যন্ত্র করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তবে একই সঙ্গে সুকান্ত হাজরা স্পষ্ট করে জানান, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা অন্যায় করেছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। নেতার একটি হোটেল থেকে প্রচুর পরিমাণের বোমা উদ্ধার করা হয়েছে। কিভাবে দেখছেন এরকম বিষয়টাকে, কি বলবেন? প্রথম কথা যে আপনাদের কাছে ইনফরমেশন ভুলটা কারণ হচ্ছে, আমি যতদূর জানি বা সাক্ষাৎ আমরা ওখানকার সাধারণ মানুষ থেকে যে খবর নিয়েছি, যে বাউন্ডাল যে পাঁচিরের গায়ে আম গাছের কাছে ছিল। আমার মনে হচ্ছে বিরোধী পক্ষদের চক্রান্ত। যেহেতু বিরোধী পক্ষ মানুষের সঙ্গে নাই, জনগণের সঙ্গে নাই, মানুষ তার উত্তর 26-এ দেবে বলে তারা ভয় পেয়েছে। এবারে মিথ্যার আশ্রয় নিয়ে বিরোধী পক্ষ জেতার চেষ্টা করছে। মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখুন, একটা বাউন্ডালের মধ্যে কে কোথায় রেখে দিয়ে যাবে সেই দায়িত্ব তো আমাদের দল নেবে না। এবং যেই করুক, এটা অন্যায়, বিরোধী পক্ষ হোক বা যেই হোক, একে কোনোভাবে ক্ষমাযোগ্য নয়। এবং বিরোধী পক্ষ যেটা চেষ্টা করছে এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। পুলিশ তো ওখানে বক্তব্যে বলেছে, এসডিপিও তিনি বলেছেন ওখানে বোমা বাঁধ ছিল, কিছু জন ওখানে গ্রেপ্তারও হয়েছেন 7 জন। না, দেখুন, বোমা বাঁধছিল কি বাঁধছিল না সেটা আমরা যেটা দেখেছি বা মানুষের সাক্ষাৎ পেয়েছি, যে এটা আইনের বিষয়। কিন্তু যেটা দেখতে পেয়েছি যে পাঁচিরের আম গাছের মধ্যে বস্তা মানে আমাদের ছিল বোমা মানে ব্যাগে। তাই এটা অন্যায়, যেই বেরোক যেই রাখুক এখানে, যে কোনো লোকই এটা করা উচিত নয়। এটা আমি সমর্থন নয়। এটার সঠিক তদন্ত দরকার এবং আইনি জায়গায় থাকবে।